গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনা। গর্ভধারণের প্রথম 3 মাস এবং শেষের 3 মাসে সহবাস করলে গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে বলে অনেকে আশঙ্কা করে থাকেন। তবে এই ধারণাটি সঠিক নয়। গর্ভধারণ যে কোনো নারীর জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। অনাগত সন্তানের সুস্থতার জন্য সব বিষয়ে অনেক ভেবেচিন্তে পা বাড়ান একজন গর্ভবতী মা। সেজন্য তারা মেনে চলেন নানা ধরনের নিয়মকানুন। সন্তান পেটে থাকা অবস্থায় সহবাস করা যাবে কিনা এই প্রশ্নের উত্তর নিয়ে অনেক পুরুষের মধ্যেই দ্বন্দ্ব রয়েছে। 9 মাস ধরে এই দোটানায় অনেক পুরুষেরই স্ট্রেস হয়, আবার কেউ কেউ অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন। নারীরাও অনেক সময় শূন্যতা বোধ করেন, যার ফলে স্বামী স্ত্রীর সম্পর্কে ছন্দপতন ঘটে নানা সময়। যার আজ এসে পড়ে নতুন অতিথির উপর। তাহলে গর্ভবতী স্ত্রীর সঙ্গে কি শারীরিক ঘনিষ্ঠ হওয়া ঠিক? গর্ভাবস্থায় সহবাস করা নিরাপদ কিনা সে ব্যাপারে অনেকের মনেই প্রশ্ন থাকে। বিশেষ করে গর্ভবতীর প্রথম 3 মাস এবং শেষের 3 মাসে সহবাস করলে গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে বলে অনেকে আশঙ্কা করে থাকেন। তবে এই ধারণাটি সঠিক নয়। আপনার গর্ভাবস্থা যদি স্বাভাবিক হয় এবং যদি নির্দিষ্ট কোন স্বাস্থ্য জটিলতার জন্য ডাক্তার আপনাকে সহবাস থেকে বিরত থাকার পরামর্শ না দিয়ে থাকে, তাহলে আপনার জন্য গর্ভাবস্থায় সহবাস করা সম্পূর্ণ নিরাপদ ও ঝুঁকিমুক্ত। এতে গর্ভের সন্তানের কোন ধরনের আঘাত পাওয়ার বা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তবে গর্ভবতী অবস্থায় অনেকেরই সহবাসের ইচ্ছা কমে যায় বা ইচ্ছার পরিবর্তন হয়। এমনটা হওয়া স্বাভাবিক। এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এমনটা হলে আপনার সঙ্গীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করুন। এই বিষয়ে আপনাদের নিজেদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকদের মতে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে শারীরিক মিলন করা নিরাপদ, তবে তার জন্য বিশেষ কিছু সাবধানতা মেনে চলতে হবে। চিকিৎসকদের মতে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে স্বামীর শারীরিক মিলন হলে দুজনের সম্পর্কের রসায়ন আরও জোরালো হয়। বৈবাহিক জীবন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অন্তঃসত্ত্বা থাকাকালীন স্ত্রীর সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতা হলে সম্পর্ক নয়া গতি পায়। দুজনের বন্ধন আরও নিবিড় হয়। শুধু তাই নয়, এতে স্ট্রেস কমে। শারীরিক ঘনিষ্ঠতা তৈরি হলে অক্সিটোসিন নির্গত হয়। এতে সম্পর্কের সেতু আরও মজবুত হয়। এছাড়া কোনো জটিল সমস্যা না থাকলে 9 মাস পর্যন্ত সবসময়ই স্বামী স্ত্রীর শারীরিক মিলন নিরাপদ। এছাড়া গর্ভাবস্থার নির্দিষ্ট কিছু সময়ে বিশেষ সতর্ক মেনে চললে সহবাসে কোনো সমস্যা নেই বলে বিবিসিকে জানান রেহেনা আক্তার। তিনি বলেন, প্রথম 3 মাস আর শেষ 2 মাস কিছুটা বিধিনিষেধ দেওয়া হয়। বিশেষ করে জটিলতা থাকলে এটা বলা হয়। তবে এ সময় বিশেষ সতর্কতার সঙ্গে সহবাস করা যায়। এছাড়া অন্য সময়ে কোনো সমস্যা নেই। এছাড়া গর্ভাবস্থায় স্বাভাবিক কাজ ও হালকা শরীরচর্চাও করা যেতে পারে বলে জানান তিনি। আপনার গর্ভাবস্থা যদি স্বাভাবিক ও জটিলতামুক্ত হয় তাহলে কেবলমাত্র সহবাসের কারণে গর্ভপাত, মিসক্যারেজ বা সময়ের আগে সন্তান প্রসব হওয়ার ইয়ারলাই লাবর কোন সম্ভাবনা নেই। তবে গর্ভাবস্থার শেষের দিকে সহবাসের কারণে জরায়ুতে মৃদু সংকোচন অনুভব করতে পারেন। এমনটা হলে আপনার জরায়ুর পেশিগুলো শক্ত হয়ে যাচ্ছে বা টান খাচ্ছে বলে মনে হবে। এ ধরনের সংকোচনকে ডাক্তারি ভাষায় ব্রাস্টন হিক্স কন্ট্রাকশনস বলা হয়। এতে আপনার কিছুটা অস্বস্তি বোধ হতে পারে, কিন্তু এটা সত্যিকার অর্থে প্রসব বেদনা নয়।